আমি রয়েছে শিয়ালদা স্টেশনে, যেখানে ইতিমধ্যেই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে ট্রেনের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে বলা হচ্ছে দুর্ঘটনার কবলে পড়েছে এই ট্রেনটি। এবং এই ট্রেনটি এখানে দেখানোর চেষ্টা করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 13174, অর্থাৎ যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের নাম্বার, সেই ট্রেনটি সেই স্পট, অর্থাৎ যেই স্পটে দুর্ঘটনা ঘটেছিল সেই স্পট থেকে 12:40 নাগাদ সেখান থেকে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। যে সমস্ত কামরাগুলো দুর্ঘটনার কবলে পড়েছিল সেই কামরাগুলোকে বাদ দিয়ে বাকি ট্রেনটা কিন্তু ইতিমধ্যে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং যারা এই রেলে ছিলেন, যারা এই ট্রেনে ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার, দুটো হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে রেলের পক্ষ থেকে শিয়ালদা স্টেশনে। সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং যে খবরটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 12:40 সেই ট্রেন, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করবো, এখানে যারা আধিকারিকরা বসে রয়েছেন, জেনে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে ট্রেন কোথায় রয়েছে। দাদা, এই মুহূর্তে যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা রওনা দিয়েছে কিষানগঞ্জ ছেড়েছে, কিষানগঞ্জ পার করেছে, কলকাতা মানে শিয়ালদাতে কটা নাগাদ পৌঁছতে পারে? এক্সপেক্টেড রাত 1:30। ইতিমধ্যেই আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, শিয়ালদা হেল্পলাইনে একের পর এক ফোন আসছে এবং আধিকারিকরা যারা রয়েছেন তারা ফোন অ্যাটেন্ড করছেন এবং যারা ফোন করছেন তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে কোনো ট্রেন দেরিতে চলছে কিনা। এর পাশাপাশি দাদা, এগুলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা প্যাসেঞ্জার তাদের লিস্ট, সেই লিস্ট নিয়ে রয়েছে এবং সেই লিস্ট নিয়ে কিন্তু তারা এখানে বসে রয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা প্যাসেঞ্জার রয়েছেন, যারা রিজার্ভেশন কামরাতে অর্থাৎ সংরক্ষিত কামরাতে যারা রয়েছেন, তাদের পুরো লিস্ট কিন্তু রয়েছে। এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এই ট্রেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দুর্ঘটনা স্পট থেকে 12:40 রওনা দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। ইতিমধ্যে কিষানগঞ্জ স্টেশনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ধীরে ধীরে শিয়ালদার দিকে আসছে। প্রথমে জানা গিয়েছিল 11:30 নাগাদ শিয়ালদাতে পৌঁছতে পারে, কিন্তু এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে রাত 1:30টার কাছাকাছি সেই ট্রেন শিয়ালদাতে এসে পৌঁছবে। এবং যেমনটা বলছিলাম আমরা যে এই ট্রেনের ব্যবস্থা অর্থাৎ ট্রেনের মাধ্যমে কিন্তু যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রত্যেকটা দিন এই রেলের উপর নির্ভর করে থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা রয়েছেন তাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে দক্ষিণের শাখা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে সমস্ত ট্রেন কিন্তু ইতিমধ্যে সময়ে চলছে। এখানে যে ডিসপ্লে রয়েছে সেখানে একের পর এক ট্রেনের নাম কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সমস্ত ট্রেন দক্ষিণবঙ্গের দিকে যেগুলো রয়েছে সেই সমস্ত ট্রেন কিন্তু ইতিমধ্যেই সময় রয়েছে। বেশ কিছু উত্তরবঙ্গগামী ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু খানিকটা দেরিতে চলছে। তবে সমস্ত যাতে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা যাতে খুব তাড়াতাড়ি একেবারে সুন্দরভাবে করে নেওয়া যায়, একেবারে পুরোটা যেন ঠিকঠাক হয়ে যায়, সে কারণে কিন্তু তৎপরতার সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন। এবং দুর্ঘটনাস্থল থেকে অর্থাৎ যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে, যে ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেনের কামরাগুলোকে সরানো হচ্ছে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সুবীরেশ তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার আপনাদেরকে দেখি। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 2টি কামরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি কিন্তু আরও বেশ কয়েকটি কামরা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই একটি কামরার সামনে। এখানে শিয়ালদা আগরতলা এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এনজিপি স্টেশন ছেড়ে যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল তখনই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে আমি সেই ট্রেনের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, যদিও দরজাগুলো ট্রেনের একদম বন্ধ। এই গোটা কামরায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম খাবারের জিনিস এবং জুতো, সমস্ত কিছু পড়ে রয়েছে কামরার ভেতরে। এবং যে এইটা আরও ভয়াবহ সেটা হচ্ছিল যে এই কামরার ভিতরে যেই সমস্ত যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকেই কম বেশি আহত হয়েছে। এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটা কতটা সেটা কিন্তু এখনও দেখো, যেটা সরকারিভাবে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি সেটা হলো প্রায় 8 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক আহত রয়েছে, প্রায় 25 থেকে 30 জনেরও বেশি আহত রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এবং এই যে রেলের এই দুর্ঘটনা নিয়ে রেল এখন কি পদক্ষেপ নেয় এবং কেন হলো এই দুর্ঘটনা, একই লাইনে কি করে মালগাড়ি এবং এই যাত্রীবাহী গাড়ি দুটোই একই লাইনে কি করে চলে এলো, সেটা নিয়ে কিন্তু এখন রীতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিছুক্ষণ বাদে দেখো আমি আরও একটা ভয়াবহতা দেখাবো। রেল লাইন কোথায় পড়ে রয়েছে, রেল লাইন কোথায় পড়ে রয়েছে এবং এই যে রেলের যে চাকা, সেই চাকা কোথায় পড়ে রয়েছে, কতটা ডিস্টেন্সে ছড়িয়ে গেছে এবং পুরোটাই ডিরেল হয়ে গেছে। যদিও কামরাটি পাল্টি খায়নি বা উল্টে যায়নি, উল্টে গেলে হয়তো মৃতের সংখ্যা আরও অনেকটা বাড়তে পারতো, আহতের সংখ্যা আরও অনেক বাড়তো, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর বা রেল প্রশাসন সূত্রে খবর। এবং এর যে ভয়াবহতা, সেই তীব্রতা, সে কিন্তু আশপাশের বাসিন্দারা তারা কিন্তু স্বচক্ষে দেখেছেন। এবং সেই সময় চিৎকার চেঁচামেচি এবং ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রেলকর্মীরা তো রয়েইছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় এই রেলের উপরে দাঁড়িয়ে থাকা এই যে এই বগিগুলোকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এই যে ট্র্যাক
এই ট্র্যাক কিন্তু সচল করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা জানা গেছে আর কিছুক্ষণের মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখানে আসবেন এবং তিনিও এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটা কিন্তু রেল সূত্রে জানা গেছে। শিলিগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি কিভাবে সেখান থেকে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি একবারে প্রতিবেদন তুলে ধরেছেন। তবে যে ছবিটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে, এখানে যেটা লেখা রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত যে কামরাগুলো রয়েছে সেই কামরাগুলোকে বাদ দিয়ে বাকি ট্রেনটা ইতিমধ্যেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে ঠিক যেই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটা, সেই জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। আমি বিট্টুর কাছে আরও একবার চলে যাবো। বিট্টু, একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে আমরা দেখতে পেলাম যে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা, এবং তুমি এই মুহূর্তে রয়েছো সেখান থেকে আর কি কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, আমি প্রথমে তোমাকে যে ছবিগুলো দেখাবো তা তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই চত্বর এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে। যারা সাধারণ মানুষদের রয়েছেন তাদেরকে দূরত্ব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে, কারণ এই যে বগিগুলোকে সেগুলোকে সাইডে যখন ফেলা হচ্ছে সেই সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু যদি ছবিগুলো দেখাতে। পরপর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দারা, অনেকে উদ্ধার টিমে কাজ করেছেন, তাদেরকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি এনডিআরএফের যে টিম তারা এই মুহূর্তে সক্রিয়। আমি সরাসরি দেখাবো এনডিআরএফ টিম তারা এই মুহূর্তে রয়েছেন, তারা ন্যাশনাল এনডিআরএফ টিম, এবং তারা মূলত গোটা বিষয়টা নজরে রাখছেন যাতে বাইরে থেকে কোনো ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারেন, এবং এই যে যন্ত্রাংশগুলো বা ধ্বংসস্তূপগুলো সরানো হচ্ছে সেইগুলো যাতে এইদিকে গড়িয়ে না আসে সেই জন্য তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। আর কতক্ষণ লাগবে মোটামুটি উদ্ধার কাজ সম্পন্ন হতে? তো তারা আধিকারিক ছাড়া তারা কথা বলতে চাইছেন না, কিন্তু এই মুহূর্তে যেই প্রস্তুতি দেখতে পাচ্ছি প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। আমি আরো যদি ছবিগুলো দেখাই, পরপর জেসিবির মাধ্যমে প্রায় অনেকগুলো, প্রায় 10 থেকে 12টার মতো জেসিবি এই মুহূর্তে সক্রিয়ভাবে কাজ করছে, এবং দেখতে পাচ্ছি যে বগিটা ঝুলন্ত অবস্থায় ভয়ঙ্করভাবে ছিল, আশঙ্কাজনক পরিস্থিতিতে ঝুলছিল, সেটাকে ইতিমধ্যে ট্রেনের মাধ্যমে টেনে লাইনের সাইডে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি কলকাতা সহ অসম সহ যেই এই কানেক্টরটা রয়েছে সেটা মূলত এই লাইনের মাধ্যমেই কানেক্ট হয়, একটা অল্টারনেটিভ রুট রয়েছে লাইনের, তবে এটাই মূলত গুরুত্বপূর্ণ, এটাই বেশি ব্যবহার হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে যে কানেকশনটা রয়েছে কলকাতার, সেটা কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে এমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে এই লাইনের কাজ ইতিমধ্যে যদি এই বগিগুলো সরিয়ে ফেলা হয়, যেগুলো ক্ষতিগ্রস্ত বগি, তারপরে বিদ্যুৎ সংযোগ এবং লাইন, তারপরে পরীক্ষা করা, লাইনের পরিস্থিতি খতিয়ে দেখা, সমস্তটা একেবারে বিট্টু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা তুমি দেখাচ্ছ যে জেসিবি দিয়ে সেখান থেকে রেলের যে বগিগুলো রয়েছে দুর্ঘটনাগ্রস্ত সেই বগিগুলো সেখান থেকে সরানোর কাজ চলছে। আমি তোমাকে বলবো তোমার ভিডিও জার্নালিস্টকে আরও একবার সেই ছবিটা দেখানোর জন্য রিপাবলিকের দর্শকদের যে কিভাবে জেসিবি দিয়ে বগিগুলো সরানো হচ্ছে।